ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। এ মাসে কত ফজিলত জানো কি মুসলিম জাতি। ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। এ মাসে কত ফজিলত জানো কে মুসলিম জাতি। আল্লাহর সেই পবিত্র কালাম মহাগ্রন্থ আল কোরআন কি মধুর এসে কোরআন হয়েছে তারা আগমন। রহমত বরকত নাজাতের মাস চালাও আমলের বাতি। ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে জানায়া দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে জানাইয়া দেন, হে ঈমানদারগণ, আমি তোমাদের উপরে রমজানটারে ফরজ করে দিলাম। যেমন ফরজ আমি করেছি পূর্ববর্তী উম্মতের উপরে, পূর্ববর্তী বান্দার উপরে আমি আল্লাহ রমজানটারে ফরজ করেছিলাম, রোজাটাকে ফরজ করেছিলাম, তেমনি ভাবে আমি তোমাদেরকেও রমজানটাকে ফরজ করে দিলাম। কেন রে বান্দা তোমাদের উপরে রমজানটাকে আমি ফরজ করে দিলাম? একমাত্র কারণ যাতে তোমরা মুত্তাকি হতে পারো, পরহেজগারি হতে পারো, পরহেজগার হতে পারো, আল্লাহ ভীরু হতে পারো, গুনার দিকে যেতে না যাইতে পারো। যেহেতু রমজান মাস আল্লাহর দেয়া মাস, যত মাস দুনিয়াতে আছে আল্লাহ রাব্বুল আলামিন যতটা মাস দুনিয়াতে দিয়ে দিয়েছেন, সমস্ত মাসের চাইতে আমার আল্লাহর কাছে এই রমজান মাসের বড় দাম। এই রমজান মাস আমার আল্লাহর কাছে বড় দাম রে বাবা। এইটা আমার আল্লাহর মাস শাহরুল্লাহ। এই রমজান মাসে যদি আল্লাহর কোনো বান্দা রমজানটা রাখিয়া আল্লাহর কাছ থেকে পূর্বের সমস্ত গুনাহগুলো যদি মাফ করে নিতে পারে, আমার আল্লাহ বলেন আমি আমার ওই বান্দার পূর্বের সমস্ত গুনাহ মাফ করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলতেছেন, ও আল্লাহর বান্দারা খেয়াল করিয়া শুনো, আল্লাহর যদি কোনো বান্দা এই রমজানটা পাইলো আর রমজানটা পাওয়ার পর সে তার জিন্দগির গুনাহগুলো মাফ করাইতে পারলো না, ও আল্লাহর বান্দা খেয়াল করিয়া শুনিয়া নাও, তার মতো হতভাগা, তার মতো কপাল পোড়া বান্দা আল্লাহর জমিনে আর কেউ হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন কত দয়ার আল্লাহ,
কত মায়ার আল্লাহ, দেখো তোমার আমার গুনাহ হয়ে যায়, তোমার আমার গুনার কারণে আসমান জমিনও বদদোয়া করতে থাকে, তোমার আমার বদদোয়া গুনার কারণে দুনিয়ার মানুষও আপনাকে তোমাকে আমাকে অসম্মান করতে থাকে। কিন্তু আমার আল্লাহ কত গফফার, আমার আল্লাহ কত সত্তার। তুমি যে গুনাহ করতেছো, ও এলাকার যুবক, গুনাহ করো, আমার আল্লাহ তারপরও সেই গুনাহগুলো প্রকাশ করে না। তুমি অন্যায় করতেছো, আমার আল্লাহ তা অন্যায়গুলো কারোর মাধ্যমে তোমার এই গুনাহগুলো জানাইতেছে না, প্রচার করতেছে না, আমার আল্লাহ ওই গুনাহগুলো গোপন রাখতেছে। ও আল্লাহর বান্দা, ওই গুনাহগুলো মাপ চাওয়ার মতো একটা সময় চলে আসছে। এই রমজান মাস, এই রমজান মাসে যদি আল্লাহকে বলো, আল্লাহ জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেন, ও আল্লাহ আমার মতো গুনাহগার এই জমিনে আর কেউ নাই, ও আল্লাহ আমি সবচেয়ে বড় গুনাহগার, আমার মতো গুনাহগার মনে হয় এই জমিনে আর কেউ নাই, আমার মতো জাহান্নামী আর কেউ নাই। আল্লাহ আমি রোজা হালতে আছি, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। এইভাবে যদি আল্লাহর কোনো বান্দা আল্লাহর কাছে দোয়া চাই, আল্লাহর কাছে যদি মাফ চাই, আমার আল্লাহ তার গুনাহ মাফ না করিয়া পারে না। ওরে আল্লাহর গোলাম, এই রমজানে 30টা রোজায় রাখার নিয়ত করা। 30টা রমজান যদি আল্লাহর কোনো বান্দা রাখতে পারে, আমার আল্লাহ তাও তার গুনাহগুলো মাফ করে দেয়। ও আল্লাহর বান্দারা, শুধু তাই নয়, এই রমজান মাসটা পুরোটাই আমলের মাস, পুরোটাই গুনাহ ঝরানোর মাস, মুত্তাকি হওয়ার মাস, আল্লাহর প্রিয় বন্ধু হওয়ার মাস, আল্লাহর জান্নাত নিজের জন্য করে নেয়ার মাস। এই মাস যদি তোমার আমার হাত ছাড়া হয়ে যায়, আগামীতে এই রমজান পাবো কিনা তারও কোনো গ্যারান্টি নাই, তারও কোনো ভরসা নাই। এই জন্য রমজান মাস পাইয়া গেছো, এই রমজান মাসটা আর ছাড়া যাবে না, রমজান রাখতে হবে। আল্লাহর নবীর প্রিয় সাহাবে, এমনকি আল্লাহর পয়গম্বর এই রমজান মাস পাওয়ার পর তার রাত ভোর তারা ইবাদত করতেন, নফল নামাজ আদায় করতেন, তাহাজ্জুদের নামাজ আদায় করতেন। ওরে আল্লাহর বান্দারা, এই রোজার মাস পাইয়া রাত ভোর ইবাদতের নিয়ত করতে হবে, রাত ভোরে ইবাদত করতে হবে। আল্লাহর নবীর প্রিয় সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর প্রিয় সাহাবী, আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরতে আবু বকর জান্নাতের সার্টিফিকেট পাইছে, জান্নাতের সার্টিফিকেট পাইছে আবু বকর। ওই আবু বকর তারপর আল্লাহ তাআলার ইবাদত কম করে নাই, আমলে কোনো সময় কম করে নাই। রাতভর কান্না, যখনই সবাই ঘুমায়া যাইতো আবু বকর ঘুমাইতো না, আবু বকর ঘুমাইতো না। আবু বকর ওযু করিয়া জায়নামাজে দাঁড়াইয়া আবু বকর নামাজ আদায় করতেন আর কান্নাকাটি করতেন। ও আল্লাহ, অনেক অন্যায় তো করেছি গো আল্লাহ, জান্নাতের সার্টিফিকেট পেয়েছি আমি আবু বকর, ও আল্লাহ তারপরও আমার ভয়, কিয়ামতের দিন যদি আপনি আমাকে বলেন, হাসরের ময়দানে যদি আমাকে ডাক দিয়া বলেন, ও আবু বকর তোমার জান্নাতটা তুমি আবার আমাকে দিয়া দাও, এক কথায় আমার জান্নাত আমাকে দিয়া দাও, আর তোমার জাহান্নামটা তুমি নিয়ে নাও, তোমার আমলটা তুমি ফেরত নিয়ে নাও। ও আল্লাহ, যদি এই কথা সেই সময় আমাকে বলে, আমি আবু বকর, আমার তো আর কোনো উপায় হবে না, যেহেতু আমি আবু বকর যখন ঈমান আনি নাই, আমি আবু বকর যখন আমিও মুসলিম ছিলাম, আমি আবু বকর কত গুনাহ করেছি, আমার এই গুনার কথাগুলো যদি হাসরের ময়দানে
আমার আল্লাহ যদি আবার সামনে নিয়ে চলে আসে, আমি আবু বকর লজ্জায় মাথা উঁচু করে দাঁড়াতে পারবো না। এই জন্য আমি আবু বকর কান্নাকাটি করে, আমি আবু বকর শুধু কান্দি। ওরে আল্লাহর গোলামেরা, আবু বকরের কত কান্না, ওমর ফারুকের কত কান্না। ওমরে ফারুক রোজার মাস 30টা রোজায় রাখছে, ঈদের নামাজও পড়ছে। সাহাবাগুলা তাকায়া দেখেন আবু বকর সিদ্দিক আর পাশে নাই, আবু বকর সিদ্দিক ঈদগাহে নাই। আবু বকর কোথায়? তালাশ করা শুরু করতে লাগলো, আবু বকর কোথায়? হযরতে ওমর কোথায়? ওমরের তালাশে সবাই বাইরে হয়ে গেল। পরবর্তীতে যখন ওমরের বাড়িতে চলে গেল, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর প্রিয় সাহাবী, ওমর ফারুকের বাসায় গিয়া দেখে বাসা থেকে কান্নার আওয়াজ আসতেছে। ঘরের ভিতর থেকে কান্নার আওয়াজ, বাসা থেকে যখন কান্নার আওয়াজ ভেসে আসতেছে, তার সকল সাথীরা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের সামনে গিয়া ডাকতেছে, ভাই ওমর, কেন তুমি কান্না করতেছো? আমাদের সাথে তো নামাজ আদায় করলাম, কেন তুমি কান্নাকাটি করতেছো? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ও ভাই, আল্লাহ আমার গুনাহগুলো মাফ করে যায় কিনা আমি তো জানি না। 30টা দিন রোজা রাখলাম, এই 30টা রোজা রাখার পর আমার এই রোজাগুলা কবুল হয়েছে কিনা তাও আমি জানি না। আমার এই রোজার কারণে জাহান্নামকে আমি হারাম করতে পারলাম কিনা তাও তো আমি জানি না। আমার গুনার কারণে, আমার এই রোজা রাখার কারণে আমার জিন্দগির সমস্ত গুনাহ আমি মাফ করাইতে পারলাম কিনা জানি না। এই নবীর উম্মতের দল সাহাবাগুলা, তারাও তাদের এই রকম এত জান্নাতের সার্টিফিকেট তারা পাইছে, নিশ্চিত জান্নাতের সার্টিফিকেট তারা পেয়ে গেছে। তারপরেও তাদের অন্তরের ভিতরে সব সময় ভয়, তাদের আমলের ভিতরে সব সময় আমলগুলো যাই করেছে সব সময় ভয়ে ভয়ে করেছে। আমল যদি কবুল না হয় তাহলে তো জাহান্নাম ছাড়া উপায় নাই। জাহান্নামের আগুন, এত ভয়ঙ্কর আগুন তো সহ্য করতে পারবো না। এর আগে তো বুঝতাম না, এখন তো বুঝতে শিখেছি, কিন্তু এখন এই বুঝার পর আমার এই আমলগুলো আল্লাহ কবুল করছে কিনা তারও তো কোনো জানা নাই। এই জন্য আমি ভয়ে ভয়ে কান্নাকাটি করে, আয় আল্লাহ, আপনি আমার জিন্দগির সব গুনাহগুলো মাফ করে দেন। এইভাবে সাহাবীগুলাও কাঁদে, রাতের বেলাও তারা কান্নাকাটি করেছে। তাহাজ্জুদের নামাজ তাদের আমল নামায় ছিল ভরপুর, নফল নামাজ ছিল তাদের আমল নামায় ভরপুর, ফরজ নামাজের তো কোনো ত্রুটি তাদের ছিল না, আল্লাহর ভয়ের ত্রুটি তো তাদের অন্তরের ভিতরে ছিল না। তাও তো তারা কত ভয়, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার আশায় তারা কত কষ্ট করেছেন। অথচ আপনার আমার কোনো জাহান্নামের কোনো ভয় নাই, আপনার আমার কোনো জাহান্নাম থেকে মুক্তি পাবো কিনা তারও কোনো চিন্তা নাই। হে নবীর উম্মতের দল, তারপরও কিসের আশায়, কিসের প্রত্যাশায়, কিসের চিন্তায় দুনিয়ার ভিতরে চলতেছি? মরতে হবে এর কোনো গ্যারান্টি আমরা দুনিয়াতে কেউ দিতে পারি নাই যে দুনিয়াতে তুমি থাকতে পারবা, এমন কোনো গ্যারান্টি কোনো ডাক্তার দিতে পারে না, কোনো পীর দিতে পারে না, দুনিয়ার কেউ দিতে পারে না। একমাত্র আমার আল্লাহ ছাড়া দুনিয়ার সব কিছু ধ্বংস হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। একমাত্র আমার আল্লাহ ছাড়া দুনিয়ার সবাই ধ্বংসশীল, দুনিয়ার সবাই একমাত্র আল্লাহ ছাড়া সব কিছু ধ্বংস হয়ে যাবে, দুনিয়ার কিচ্ছু থাকবে না। একমাত্র আমার আল্লাহ, সে থাকবে আর কেউ থাকবে না। সমস্ত কুদরতের মালিক আল্লাহ, শক্তির মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ রে বাবা। এই জন্য এই চিন্তা করিয়া সব সময় মাথায় রাখিয়া সামনের দিকে আগাও, সামনের দিকে আগাও, আমলের পরিবর্তন ঘটাও। রমজান মাস পাইছো,
রমজান মাস পাইছো, আমলের ত্রুটি করা যাবে না, আমলের স্পৃহা বাড়াইয়া দিতে হবে, আমল করতে হবে, সকাল সন্ধ্যা জিকির করতে হবে, কারোর সাথে মিথ্যা কথা বলা যাবে না, চুগলখড়ি করা যাবে না, সব সময় জিকিরের হালতে থাকতে হবে, ব্যবসা বাণিজ্যে কারোর সাথে ফাঁকি দেয়া যাবে না, সুদ ঘুষের সাথে লেনদেন থাকা যাবে না। ও আল্লাহর বান্দারা, যাকাত ফরজ হয়েছে, যাকাতটা আদায় করে নিবা। ওরে নবীর উম্মতের দল, এই 30টা রোজার প্রত্যেকটা রোজায় আমার আল্লাহ তোমার আমার জন্য বরকত নিয়ে হাজির হয়ে যায়। 30টা রোজার এত দাম, সমস্ত গুনাহ মাফ করে দেয় আল্লাহ। যেহেতু রমজান রাখার পর কেউ যদি মনে করে, কেউ যদি চিন্তা করে আমার রোজা মাফ হইল কিনা, এর নবীর উম্মতের দল, এই জন্য বেশি বেশি করে তাহাজ্জুদে কান্নাকাটি করা, রাতভর ইবাদত করা। আমার আল্লাহ নিশ্চিত তোমাকে মাফ করে দেবে। কেমন মাফ করে দেবে? গুনার পাহাড় সমান করে ফেলেছো, গুনাহ করে ফেলেছো, সমুদ্র সমান, তোমার গুনার কোনো কমতি নাই। তারপরও আমার আল্লাহ তাআলা বলেন, আমি তোমার সমস্ত গুনাহগুলো মাফ করে দেই। এই রমজান পাইয়া এই জন্য বেশি বেশি করে রোনাজারি করা, বেশি বেশি করে কান্নাকাটি করা। হাসরের ময়দানে রোজাদার ব্যক্তিদের স্থান হবে ভিন্ন রে বাবা। হাসরের মাঠ কত ভয়ঙ্কর মাঠ, এই হাসরের ময়দান কত ভয়ঙ্কর। এই যে এখন সূর্যটা আমরা দেখতেছি আসমানে, এই সূর্যটা হলো আসমানে আছে প্রায় দুনিয়া থেকে, এই জমিন থেকে 9,30,000 মাইল দূরে। এই সূর্য ওইখানে আছে চতুর্থ আসমানে লাগানো। কিয়ামতের দিন হাসরের ময়দানে এই সূর্যটা মানুষের মাথার আধ হাত থেকে সোয়া হাত বরাবর এই সূর্যটা চলে আসবে। এত তাপ, এই তাপ সহ্য করা যাবে না। এই তাপের কারণে জমিনের উপরে যত মানুষ থাকবে, হাসরের ময়দানে যত আল্লাহর বান্দারা থাকবে, যত গুনাহগার বান্দারা থাকবে, তাদের ওই মাথার মগজগুলা, তাদের মাথার ঘেলুগুলা টকবক 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 করে ফুটতে থাকবে। এর নবীর উম্মত, কত ভয়ঙ্কর আযাব এই রোজা রাখার কারণে। ওই হাসরের ময়দানে আপনার আমার আল্লাহ, আপনার আমার মালিক, সেই দিন আরশের ছায়া তলে আপনার আমাকে আল্লাহ তাআলা ওই ছায়ার নিচে রাখবে। শুধু তাই নয়, ওই কঠিন দিনে আপনার আমার পয়গম্বর, আপনার আমার প্রিয় হাবিব, আপনার আমার নবী উম্মতি উম্মতি বলে কাঁদবে, উম্মতি উম্মতি বলে আপনার আমার নবীর উম্মত ভালোবাসা প্রকাশ করবে সেই দিনও। এরে নবীর উম্মত, আমার আপনার নবী, উম্মতকে বাঁচাও, উম্মতকে বাঁচাও, এইভাবে আমার আল্লাহকে বলতে থাকবে, রব্বি আবলি উম্মতি, রব্বি আবলি উম্মতি, এইভাবে বলতে থাকবে। সমস্ত উম্মত গুলা ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি বলতে থাকবে। এ নবীর উম্মতের দল, সেই দিন কেউ কারোর থাকবে না, সেই দিন কেউ কারোর আপন হবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। ওই নবীর উম্মতের দল, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলতেছেন, হাসরের ময়দান এত কঠিন, ওই দিন মা বাবা পর্যন্ত পরিচয় দিবে না। ভাই ভাইয়ের কত আপন। দুনিয়াতে যদি বড় ছোট ভাইয়ের কেউ কিছু বলে, বড় ভাই যতই ছোট ভাইয়ের উপরে রাগ করিয়া থাকে, অন্যজন যখন ছোট ভাইকে যখন গালি দেয় অথবা মার দেয়, বড় ভাই শোনার পরে কিন্তু ঘরে আর বসে থাকে না। ওই বড় ভাই ওই তাদেরকে মারার জন্য, ছোট ভাইকে তাদের হাত থেকে বাঁচানোর জন্য কত কষ্ট করে। অথচ হাসরের মাঠ
কত কঠিন মাঠ, ওই মাঠে আপনার আমার ভাই, আপনার আমার আদরের মা, যেই মা 10 মাস 10 দিন কত কষ্ট করে পেটে ধারণ করেছে, ওই মাও আপনাকে আমাকে খুঁজবে না, আপনার আমার পরিচয় দিবে না। এমনকি মা বলতে থাকবে, দুনিয়াতে তো আমার কোনো সন্তানও ছিল না, দুনিয়াতেও আমি তো বিবাহ শাদী করি নাই, আমার তো কোনো সন্তান নাই, আমার সন্তান আসবে কিভাবে, এই বলিয়া অস্বীকার করবে। একমাত্র আপনার আমার নবী, একমাত্র আপনার আমার পয়গম্বর শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আমার জন্য পাগল পারা হয়ে সেদিন থাকবে। আপনার আমার নবী সেদিন কাঁদবে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পয়গম্বরকে বলতেছেন, ও পয়গম্বর, আপনি সেদিন কান্নাকাটি করবেন, কিন্তু আপনি আপনার উম্মতদেরকে কতগুলো উম্মতের ভিতরে কিভাবে চিনবেন? তার ওই হাসরের ময়দানে মুসা নবীর উম্মত থাকবে, ঈসা নবীর উম্মত থাকবে, নূহ নবীর উম্মত থাকবে, এইভাবে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়া আপনার নবী, আপনি নবী উম্মত পর্যন্ত থাকবে। এই সকল উম্মতের ভিতরে আপনি আপনার উম্মতদেরকে কিভাবে চিনবেন? পয়গম্বর তখন বললেন, ও আয়েশা, আমি চিনব আমার উম্মত 5 ওয়াক্ত সালাত যখন আদায় করে, আমার উম্মত যখন 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আমার উম্মত নামাজ আদায় করার আগে 5 বার তারা উযু করে। এই উযুর পানি দ্বারা তারা তাদের মুখ ধৌত করেছে, তারা হাত দুইটা ধৌত করেছে, পা ধৌত করেছে। আমার বান্দাকে এই উযুর পানির চিহ্ন যেখানে যেখানে লাগছে, আমি আমার বান্দাদেরকে এই চিহ্ন দ্বারা চিনে নিব, এরাই হলো আমার উম্মত। আর আমার উম্মতদেরকে আমি ডাক দেব, আর আমার উম্মতদেরকে ডাক দিয়া যারা দুনিয়ার ভিতরে 5 ওয়াক্ত সালাত আদায় করেছে, আমি রাসূলের সুন্নাহ অনুযায়ী চলেছে, আমি রাসূলের সাথে কোনো নাফরমানি করি নাই, আল্লাহর সাথে নাফরমানি করে নাই, আমি তাদেরকে ডাক দিয়া তাদের কাছে নিয়ে আসিয়া হাউজে কাউসারের পানি তাদেরকে আমি খাওয়াবো, আর তাদেরকে জান্নাতে নিয়ে যাব, তাদেরকে জান্নাতের ভিতরে দিয়া দিব। এইভাবে পয়গম্বর বলতেছেন। আর আমার কিছু উম্মত থাকবে, সেই উম্মতগুলা দুনিয়ার ভিতরে তারা নামাজ আদায় করতো না, আমি রাসূলের সাথে নাফরমানি করেছে, আল্লাহর হুকুমের সাথে নাফরমানি করেছে, আল্লাহর সাথে নাফরমানি করবে। আমি তাদেরকে বলবো, সুকান সুকান সুকান, ও গুনাহগার উম্মতেরা, দূর হয়ে যাও, আমার কাছ থেকে সরিয়া যাও, আজকে তোমাদের হাউজে কাউসারের পানি আমি তোমাদেরকে খাওয়াইতে পারবো না, দূর হয়ে যাও। তাদেরকে ফেরেশতারা জাহান্নামে নিয়ে যাবে। ফেরে নবীর উম্মতের দল, এই জন্য বেশি 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 করিয়া আল্লাহর ইবাদত করা, রাসূলের আনুগত্য করা, আল্লাহকে ভয় করা। আর এই ভয় করার জন্য একমাত্র পন্থা, একমাত্র বিষয় হলো এই রমজান। এই রমজান যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য রাখতে পারবে, আমার আল্লাহ তার জিন্দেগির সব গুনাহ মাফ করিয়া তার জন্য জান্নাত, এই রমজান রাখার জন্য তার জন্য একটা জান্নাত নির্ধারিত করে রেখেছে। সেই জান্নাতের নাম, সেই জান্নাতের দরজার নাম হলো রাইয়ান। একমাত্র যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রেখেছে, দুনিয়ায় আর কারো সন্তুষ্টির জন্য রোজা রাখে নাই, আমার আল্লাহ কাল হাসরের ময়দানে আল্লাহর সেই রোজাদার বান্দাদেরকে ডাক দিয়া বলবে, আসো আসো আসো, এই দরজা দিয়ে একমাত্র রোজাদার ব্যক্তি ছাড়া আর কেউ প্রবেশ করতে পারবে না। আতিনা বি দার উকবানা হাসান, আতিনা বি দার দুনিয়া না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন আহদিনা
लफ्तिखारा बिलउलूम वल्गिना हर गरीद नेको तू तैयार है जो न मंगे उससे तू बेजार है। ও আল্লাহর বান্দারাম, এই জন্য রমজান মাসে বেশি 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 করে কোরআন তেলাওয়াত করা, বেশি 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 করে দান সদকা করা, বেশি বেশি মানুষের কাছে সত্যবাণীগুলো পৌঁছায় দেয়া। কোরআন শরীফ যদি না পারো, কোরআন শরীফ যদি তেলাওয়াত করতে না পারো, রমজানের ভিতরে প্র্যাকটিস করা, রমজানের ভিতরে বেশি বেশি তেলাওয়াতের মাধ্যমে কোরআনকে চর্চা করা। আর যে কোরআন পড়তে পারে না, একজন আলেম হাফেজের কাছে গিয়া সেজন্য কোরআনটারে শিখিয়া নেয়। একমাত্র হাসরের ময়দানে কবরের ভিতরে যাওয়ার পর এই কোরআনই তোমার আমার আপন হয়ে দাঁড়াবে, এই আমলই তোমার আমার আপন হয়ে দাঁড়াবে। দুনিয়ার আর কিছু তোমার আমার সাথে যাবে না, আর কোনো কিছুই তোমার আমার আপন হবে না।